প্রথমত বাসায় যদি পুরনো একটি স্টিমারে হাড়ি পড়ে থাকে সেটা কিন্তু ফেলে দেবেন না। মাত্র কয়েক টাকার অনলাইনে একটা গ্রিল নেট কিনে নিলেই সেটা হয়ে যাবে একটি দুর্দান্ত বারবিকিউ চুলা। ব্যবহারের আগে হাড়ির নিচে চারপাশে কিছু ছিদ্র করে নিন যাতে বাতাস ঢুকতে পারে, এতে আগুন ভালোভাবে জ্বলবে। এরপর আগুন ধরাতে কিছু কাঠ কয়লা, খানিকটা ভোজ্য তেল ও কিছু টিস্যু ব্যবহার করুন। ভেজা টিস্যু দিয়ে আগুন ধরা সহজ। তারপর একে একে রোস্ট করুন মাংস, চিংড়ি, এমনকি নিচে রেখে মিষ্টি আলু সেদ্ধ করে নিতে পারেন। নিচে রাখা পুরনো টুলে ধাতব অংশ দিয়েও চুলার স্ট্যান্ড বানানো যায়। এইভাবে বাড়িতে নিজে একটি ছোট বারবিকিউ পার্টি করা যায়, ক্যাম্পিং এর চেয়েও মজা। দ্বিতীয়ত, যদি আপনি গরম পানিতে পা ভেজানোর জন্য ভালো মানের ফুড শপিং বালতি কিনতে চান তাহলে দাম পড়ে যাবে কয়েকশো টাকা। এর চেয়ে সস্তা ও কার্যকর সমাধান হলো হোটেল বা ক্যান্টিনে ব্যবহৃত স্টেনলেস স্টিলের বড় ভাত রাখার বালতি। এগুলো 304 গ্রেডের স্টিল দিয়ে তৈরি, তাই গরম পানির তাপ অনেকক্ষণ থাকে আর পুরো পা ডুবে যায় এমন গভীরতাও থাকে। এমনকি পানি ছাড়ার জন্য ড্রেনেজ ব্যবস্থাও দেওয়া থাকে। দাম মাত্র অল্প কয়েক টাকা। তৃতীয়ত, কয়েক টাকা ছোট হেয়ার কালার বা হিটার শুধু চুলের কাজেই নয়, এটা দিয়ে আপনি খাবারের প্যাকেট সিল করে রাখতে পারেন, জামা কাপড় আয়রন করতে পারেন, এমনকি কাগজও সোজা করে রাখতে পারেন। প্লাস্টিক ব্যাগে কসমেটিক ঢুকিয়ে এই হিটারে সিল করে রাখলে সেটা হয়ে যাবে একদম এয়ার টাইট। বাইরে ক্যাম্পিং এ গেলে ছোট ছোট মশলা রাখার প্যাকেটও বানিয়ে নিতে পারেন, ব্যবহার শেষে ফেলে দিলেই হলো। চতুর্থ, যদি আপনি বাইরে রুম ভাড়া নিয়ে থাকেন এবং বিছানা না থাকে, নতুন বিছানা কিনে নিয়ে যাওয়া ঝামেলা, তার চেয়ে ভালো সমাধান হলো লজিস্টিক কোম্পানির ব্যবহৃত ইলেকট্রিক বোর্ড বা কাঠের পাটাতন। এগুলোর দাম কম, এক একটা আলাদা অংশে থাকে, তাই সহজে বহনযোগ্য। এতে থাকে বায়ু চলাচলে ছিদ্র, তাই আর্দ্রতা বা ছত্রাক হওয়ার ভয় নেই। সবশেষে অনুরোধ, আমাকে ফলো করুন, আমি প্রতিদিন শেখাবো এমন আরো দারুণ সব জীবন ঘনিষ্ঠ টিপস।